Hey everyone, assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kabir Saurabh. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda Dream 110। আপনারা অনেকে এটা নিয়ে কমেন্ট করতেছিলেন যে ভাই এটার একটা আপডেট ভিডিও তৈরি করেন, বর্তমান প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। তাই আজকে আমি চলে আসছি হোন্ডার একটা অথরাইজ শোরুমে, এটা হলো আল জাহান মোটরস। আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। সো আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটার মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন। তার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.247 বিএইচপি 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5500 আরপিএম। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর বিশেষ করে যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, আপনারা লং টাইম রাইড করতে পারবেন এবং এটার ইঞ্জিন স্মুথনেসও খুবই ভালো। যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং কন্ট্রোল ভালো দরকার। তাই এখানে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, এটা বাস সাইডে রাখা হয়েছে, এবং পেছনে পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, যেটা ডান সাইডে রাখা হয়েছে। 130 মিলিমিটারের ড্রাম ব্রেক সামনে এবং পেছনে রয়েছে। আর যেহেতু ডান এবং বাস সাইড কম্বিনেশন করে দিছে, সো এই কারণে আপনার যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন আপনার একটা ব্যালেন্স হয়ে ব্রেক হবে, তাই আপনার টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কম থাকবে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে খুবই ভালো মানের টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে পেয়ে যাচ্ছেন এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার, আর রেয়ারও আপনার পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে। আর যেহেতু এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছেন আপনারা, তাই আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনার গ্রিপ খুবই ভালো পেয়ে যাচ্ছেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে অ্যাজ ইউজুয়াল যে টেলিস্কোপিক সাসপেনশনগুলো হয় সেম সাসপেনশন পেয়ে যাচ্ছেন। এটা ফিডব্যাক খুবই ভালো, ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আর দুই সাইডে আপনার রিফ্লেক্টর তো পেয়েই যাচ্ছেন। মার্কেটের ডিজাইনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং ব্ল্যাক রাখা হয়েছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে পেয়ে যাচ্ছেন আপনার হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। বিশেষ করে এটা ফিডব্যাক ইউজার রিভিউ খুবই পজিটিভ। আপনারা যারা এই বাইকটা রাইড করছে তাদের যদি ইউজার রিভিউ দেখেন ইউটিউবে, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো ফিডব্যাক দেয় সাসপেনশনগুলো। আর সিট নিয়ে যদি কথা বলি, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে, দুইজন কমফোর্টেবল ভাবে বসতে পারবেন, চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে। যারা আর কি ফ্যামিলি নিয়ে রাইড করতে যাচ্ছেন, রিজনেবল প্রাইসে একটা বাইক কিনবেন যেটার ফ্যামিলি নিয়ে রাইড করবেন, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর এটার যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর এটা যারা 5 ফিট 1 2 মতো আছেন তারা খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। এখন যদি এটার টেল প্রোফাইল থেকে দেখায় আপনাদের বাইকটা, দেখতে পাচ্ছেন এখানে হ্যালোজিং টেল লাইট রাখা হয়েছে। এটা দেখতে খুবই সুন্দর, বিশেষ করে ডিজাইনটা খুব সুন্দর করছে। এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, আর এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, আর রিফ্লেক্টর তো রয়েছেই। আর এখন যদি এটার অ্যাডজাস্ট পাইপটা দেখায়, ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। আর এটা সাউন্ডটাও যথেষ্ট স্পোর্ট এই সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে। আর এটার এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন বিল্ট ইন সারিগার্ড এবং লেডিস ফুটরেস রয়েছে। সো আফটার মার্কেট আর আপনাদের এই লেডিস ফুটরেস ইনস্টল করতে হবে না, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে কস্ট কমানোর জন্য এই লেডিস ফুটরেস বাম্পার দিচ্ছে না, কিন্তু এটার মধ্যে সব বিল্ট ইন পেয়ে যাচ্ছেন। এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটা ফ্রন্ট লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। এই সেগমেন্টের মধ্যে, প্রাইস সেগমেন্টের মধ্যে এটার লুকসটা খুবই সুন্দর করছে। এখানে আপনার হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন, চাইলে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এটা সিটি লাইটের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। এবং এখানে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রয়েছে। আর এখানে ব্ল্যাক এবং রেড হোয়াইটের কম্বিনেশনের গ্রাফিক্সটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর ফুয়েল ট্যাঙ্কের উপর যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কেও শাইনিং কালার, এখানেও রেড এবং হোয়াইটের কম্বিনেশনের গ্রাফিক্স রয়েছে। বিশেষ করে হোন্ডার একটা 3D লোগো এখানে রয়েছে, যে কারণে এটা ওভারঅল লুকসটা গ্রাফিক্সটা খুবই সুন্দর লাগতেছে। এবং এই সাইডের নিচের এই কিটটার মধ্যে দেখতে পাচ্ছেন ড্রিম 110 মেনশন করে দিছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশন একটা গ্রাফিক্স রয়েছে। ওভারঅল কালার কম্বিনেশন গ্রাফিক্সটা খুবই সুন্দর। আর বিশেষ করে এটা যে কালারের কোয়ালিটি, এটা খুবই প্রিমিয়াম। আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন এটার প্রিমিয়ামনেসটা ফিল হবে আপনাদের। আর এখন যদি এটা ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখে, এখানে আপনারা ফুললি অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। কতটুকু ফুয়েল আছে, নিউট্রাল ইন্ডিকেট করবে,
তারপরে ইন্ডিকেটর রয়েছে, হাই বিম লো বিম ইন্ডিকেটর রয়েছে, স্পিডোমিটার রয়েছে। একটা রাইডের জন্য রেগুলার যে ইনফরমেশনগুলো দরকার সেই সব ইনফরমেশন এই মিটারটার মধ্যে অ্যানালগ হলো এই মিটারটার মধ্যে সব কিছু শো করে। আর এটার হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। বিশেষ করে এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো, সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। তাই আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর কন্ট্রোলিং সিস্টেমের কথা বললে সেলফ রয়েছে, আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচ, হাই বিম লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও এই প্রাইস সেগমেন্টের মধ্যে মোটামুটি প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। আর এটা বিল কোয়ালিটি, কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম। ওভারঅল এটার বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই হোন্ডা। আপনার হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। বিশেষ করে হোন্ডা জাপানিজ ব্র্যান্ড, বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড। সো তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না, আপনার বিল কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। 160 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলেই হয়ে যায়। সো ঠিকঠাক গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার। আর এখানে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার তো পাচ্ছেনই, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো এটা আপনারা বিল্ট ইন এই বাইকটার মধ্যে পেয়ে যাচ্ছেন, এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না। আর বাইকটার ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েট হচ্ছে 107 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আর যারা শর্ট হাইটের মানুষ রয়েছেন তাদের জন্য এটা সুইটেবল একটা বাইক, কারণ খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন, যেহেতু বাইকটা হালকা এবং সিট হাইট কম। সো ইজিলি আপনারা রাইড করতে পারবেন। আর এটা মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 74 কিলোমিটার অ্যাভারেজ, যেটা কোম্পানি ক্লেম করছে। সো হিউজ মাইলেজ পাচ্ছেন 74 কিলোমিটার অ্যাভারেজ। তাই আপনারা যারা একটা রিজনেবল প্রাইসে বাইক কিনতে চাচ্ছেন, যেটা মাইলেজ বেশি হবে, কমফোর্টনেস কন্ট্রোলিং বেস্ট হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, লং টাইম রাইড করতে পারবেন, তারা নিঃসন্দেহে হোন্ডা ড্রিম 110 বাইকটা চয়েসে রাখতে পারেন। আর এটা মেনটেন্যান্স কষ্ট খুবই কম, এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল, আপনার খুব কম টাকায় এটার পার্টসগুলো কিনতে পারবেন। সো আপনার যখন সার্ভিসিংয়ের প্রয়োজন হবে খুব কম টাকায় বাইকটা সার্ভিসও করাতে পারবেন। এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা শেয়ার করি, বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 1,17,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই, কিন্তু আপনারা যদি আলজিহান মোটরস থেকে পারচেস করেন, আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছ থেকে বাইকটা পারচেস করলে স্পেশাল কিছু অফার পেয়ে যাবেন। সেগুলো যদি একটু বলে দিই, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গায়ে টাকা কাভার। এর পাশাপাশি যেহেতু বাইকটার দুটো টায়ার টিউবলেস, অবশ্যই টায়ারের জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজিহান মোটরস। শুধুমাত্র আমাদের চ্যানেলের ভিউয়ারদের জন্য স্পেশাল অফারটা রয়েছে। অবশ্যই আপনারা বাইকটা পারচেস করার সময় আমাদের চ্যানেলের নাম বা আমাদের ভিডিওটাকে মেনশন করবেন, তাহলে এই গিফট অফারগুলো পেয়ে যাবেন। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সব ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।